নমস্কার, অ্যাস্ট্রো ইউনিভার্স অ্যাট মোটিভেশন চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুমেলা মুখার্জি। আজকে একটা বিশেষ নিবেদন আপনাদের কাছে সাড়ে সাথী সম্পর্কে। অনেক মানুষের মধ্যে একটা সাড়ে সাথী সম্পর্কে ভীতি আছে। অনেকেই সঠিক জানে না সাড়ে সাথে কি, কেন এই সময়টা আমাদের জীবনে ক্ষতিকারক, এটা সময়টা কতদিনের। সাড়ে সাথে দেখা হয় চন্দ্র থেকে, যখন নেটাল শনি অর্থাৎ ভ্রাম্যমান যে শনি, ডাইনামিক স্যাটার্ন, যখন যে ঘরে আপনার রাশিচক্রের যে ঘরে চন্দ্র আছে সেই ঘরের আগের ঘরে, সেই ঘরে এবং তার পরের ঘরে থাকছে, তখন সেই অবস্থানকে সাড়ে সাথী বলছে। শনি প্রত্যেক রাশিতে 2.5 বছর করে থাকে, ঠিক আছে। শনি তো একটা বিশাল গ্রহ, তার একটা বিশাল বড় বলয় আছে এবং স্বাভাবিকভাবেই তার চারিদিকটা ঘিরে অনেকটা জায়গা লাগে। ফলে যে ঘরে গ্রহটি থাকে তার আগের ঘর এবং তার পরের ঘরে তার কিছুটা প্রভাব থেকেই যায় অনেক সময়। তো চন্দ্র যে ঘরে আছে তার আগের ঘরে যখন শনি থাকছে সেই 2.5 বছর, চন্দ্র যে ঘরে থাকছে সেই 2.5 বছর এবং চন্দ্র পরের ঘরে আরও 2.5 বছর, এই টোটাল 7.5 বছর নিয়ে হচ্ছে সাড়ে সাথী। সাড়ে সাথী আমাদের জীবনে একটা বিশেষ সময়। সাড়ে সাথীতে মানুষের জীবনে বিভিন্ন রকমের অসুবিধা দেখা যায়, কারণ শনি হচ্ছে দুঃখের কারক গ্রহ, এই চন্দ্র আমাদের মনের কারক গ্রহ। চন্দ্রের ওপর যখন শনি ভ্রাম্যমান অবস্থায় আসেন তখন মনের উপর নানা রকম চাপ আসে, মানসিক চাপ অত্যন্ত বেশি হয়। কিন্তু সাড়ে সাথী মানেই যে সবসময় খারাপ তা কিন্তু নয়। সাড়ে সাথী কথার অর্থ হলো দায়িত্ব এসে পড়বে। যে মানুষরা নিজে দায়িত্বশীল, যারা সংসারের দায়িত্ব আগে থেকেই নিয়ে রেখেছে, শনি কিন্তু তাদের কষ্ট দেয় না। সাড়ে সাথীতেই তাদের উন্নতি হয়েছে, এমনকি চাকরি পেয়েছে, বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, সব সাড়ে সাথে। কিন্তু এক্ষেত্রে কি হলো বলুন তো, দায়িত্ব পড়লো। বিয়ে হলো মানে আরেকজনের দায়িত্ব পড়লো, চাকরি পেলো সংসারের দায়িত্ব পড়লো, সন্তান হলো, পিতা হলো বা মাতা হলো মানে আরেকজনের দায়িত্ব তাকে নিতে হলো, অর্থাৎ দায়িত্ব এসে পড়লো। শনি হচ্ছে দায়িত্বের কারক গ্রহ, কর্তব্যের কারক গ্রহ। তাই শনি যখন চন্দ্রের ওপর আসে তখনই কি হয়, তাকে দায়িত্ব নিতেই হয়। এবার এই দায়িত্ব সে সহজে যদি নেয়, যদি সে দায়িত্ব আগেই নিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কি হয়, তাহলে তাকে কষ্ট বেশি পেতে হয় না। কিন্তু যারা দায়িত্ব নিতে চায় না, উড়ে উড়ে চলে, অনেক মানুষ আছে তো যারা গায়ে হাওয়া লাগিয়ে বেড়ায়, জীবনে কোনো দায়িত্ব নিতে চায় না, এড়িয়ে চলে, তাদের জীবনে এই সময়ে সাড়ে সাথী অত্যন্ত কষ্ট নিয়ে আসে। হ্যাঁ, সাড়ে সাথী শনির অবস্থান এবং চন্দ্রের অবস্থান রাশিচক্রে, নিজস্ব রাশিচক্রে, ব্যক্তির নিজস্ব রাশিচক্রে শনি এবং চন্দ্রের অবস্থান নির্ভর করে সাড়ে সাথীতে আপনার জীবন কেমন যাবে। শনি এবং চন্দ্রের অবস্থান যদি ভালো হয় এবং শনি চন্দ্র যদি সঠিক জায়গায় থাকে এবং পরস্পরের কাছাকাছি থাকে, তাহলে সাড়ে সাথী আপনার জীবনে একটা সবচেয়ে স্বর্ণময় জীবন হবে। আপনারা কি জানেন নরেন্দ্র মোদী যে প্রধানমন্ত্রী হয়েছেন সেটা তার সাড়ে সাথীতেই? এমনকি জওহরলাল নেহরুও প্রধানমন্ত্রী হয়েছিলেন তার সাড়ে সাথীর সময়। সাড়ে সাথী কিন্তু অনেক মানুষকে জীবনের সেরা উপহার দিয়ে গেছে, তাদের জীবনের সবচেয়ে তুঙ্গস্থান দিয়ে গেছে। কারণ কি বলুন তো, এরা পরিশ্রমী। আমি যাদের নাম বলছি, যতজনের নাম আমি বলবো দেখবেন সাড়ে সাথীতে উন্নতি হয়েছে, প্রত্যেকে পরিশ্রমী, প্রবল পরিশ্রম তারা আগে থাকতে করে এসছে, তারা দায়িত্ব নিয়ে এসেছে, তাই তাদের জীবনে এই সময় উন্নতি ঘটেছে। আর যারা দায়িত্ব থেকে এড়িয়ে চলে যায়, যারা জীবনে অন্যায় করে, সাড়ে সাথী সেই মানুষগুলোকে প্রবল কষ্ট দেয়। 30 বছর পর পর চন্দ্রের ওপর শনি এসে উপস্থিত হয়, কেন শনি একটা রাশি থেকে আবার সেই রাশিটায় ঘুরে আসতে কালচক্রে 30 বছর সময় লাগে। তাই সাড়ে সাথে 30 বছর অন্তর হয়। এই 30 বছর সময়টা আপনি কেমন কাটাচ্ছেন তার উপর ডিপেন্ড করছে আপনার সাড়ে সাথে। প্রত্যেক মানুষের জীবনে ম্যাক্সিমাম 3বার সাড়ে সাথে আসতে পারে। একবার তার জন্মের সময়, যদি কেউ পেলো জন্মের সময় সাড়ে সাথে, তাহলে তার 30 বছর বয়সে আর একটা, 60 বছর বয়সে আর একটা, এর পরেরটা 90 বছর। 90 বছর অনেকেই বাঁচে না। হ্যাঁ, তাই জন্যই বললাম ম্যাক্সিমাম 3টে আসতে পারে। যদি জন্মের সময় যাদের সাড়ে সাথী থাকে, তো জন্ম সময় সাড়ে সাথীতে মেনলি তার পিতা মাতার ওপর প্রভাবটা গিয়ে পড়ে। পিতা মাতার জীবনে অত্যাধিক যন্ত্রণা, অর্থকষ্ট, শারীরিক মানসিক ক্লেশ এসে পড়ে। হ্যাঁ, এই যে সন্তানের যে সাড়ে সাথী প্রভাব পিতামাতাকে ভোগ করতে হয়। মোটামুটি আমরা জানি 12 বছর বয়সের নিচে সন্তানের অনেক কষ্টই পিতামাতাকে ভোগ করতে হয়। তারপর 30 বছর বয়সে যখন আবার গিয়ে সাড়ে সাথী আসে, সেই সময় তার কর্মজীবন, সে যদি জীবনে এই তার আগের জীবনে ভালো কাজ করে, তাহলে এই সময় কিন্তু তার উন্নতি হয়।
এই যে 30 থেকে বছর বয়স, এই সময় ধরুন না কেন 27 থেকে 32-33 অব্দি, এই সময়টার মধ্যে তার কিন্তু জীবনে প্রচুর উন্নতি আসে, যদি সে সঠিক কাজ করে থাকে। তার পড়াশোনা, তার কর্ম, তার সমস্ত কিছু যে সঠিকভাবে পরিশ্রম করে, তাহলে জীবনে উন্নতি আসে। কিন্তু যারা এই সময়টা সঠিকভাবে নিজের কাজগুলো করতে পারেনি, তাদের ক্ষেত্রে 7.5 কিন্তু অত্যাধিক খারাপ হয়। যারা ঘুষ নেয়, যারা অন্যায় করে, যারা দুর্নীতি করে, মানুষের ক্ষতি করে, তাদের জীবনে 7.5 কিন্তু সাংঘাতিক সময় নিয়ে আসে, ঠিক শাস্তি দেয়। এই যে বলে না, কালচক্র ঘুরে আসে, কর্ম ঘুরে আসে, এই কর্ম ঘুরে আসে এবং শনিদেব শাস্তি দেয় সব, আমাদের সমস্ত কর্মকে শনিদেব দেখছে, এবং এই 30 বছর পর পর গিয়ে তাকে শাস্তি পেতেই হয়। যখন সে অন্যায় করে তবেই শাস্তি পায়, আর যে অন্যায় করে না তার জীবনে কিন্তু উন্নতি হয়। এখন প্রত্যেকের জীবনে কিছু না কিছু অন্যায় থাকে, কিন্তু জ্ঞানত পাপ যেন না করেন, এই দিকে কিন্তু লক্ষ্য রাখবেন। অন্যের ক্ষতি করবেন না, অন্যের জীবনে আপনি কোনো বাধা হয়ে দাঁড়াবেন না, উন্নতিতে আর কি, অন্যের উন্নতিতে বাধা হয়ে দাঁড়াবেন না, কারোর ক্ষতি করবেন না, এটা কিন্তু বারে বারে বলছি। না হলে 7.5-তে কিন্তু আপনাকে অবশ্যই ক্ষতি পেতেই হয়। 7.5 মানুষের জীবনে একটা এমন সময়, যে সময় মানুষকে বুঝতে হয়, জানতে হয়, তাদেরকে থেমে যেতে হয়, থামতে হয়, বুঝতে হয়, জীবনটাকে নতুনভাবে ভাবতে হয়। এইটুকুনি কিন্তু সত্যি আমি প্রবলভাবে বলবো যে 7.5 সবসময় মানুষকে থামিয়ে দেয়, তার কর্মজীবন, তার সামগ্রিক জীবনে তাকে একটু ভাবতে বাধ্য করে, সে যেই হোক। এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই সত্য, সে ভালো পথে থাকুক, খারাপ পথে থাকুক, সব পথে থাকুক, যে পথেই থাকুক, এই সময়ে 7.5-তে শনিদেব তাকে নতুনভাবে গড়ে তোলে, প্রত্যেকের ক্ষেত্রে নতুনভাবে গড়ে তোলে, তাকে নতুন দায়িত্ব নিতে হয়, তার কর্তব্য পালন করতে হয়, নতুন পথে এগোতে হয়। এটা কিন্তু ঠিক, হ্যাঁ, প্রত্যেকের জন্য এটা ঠিক। 7.5 মানে এমনি কিন্তু ভয়ের কিছু নেই। যদি নিজের রাশি চার্টে শনির অবস্থান খারাপ হয় আর নিজে যদি অন্যায় কর্ম করে থাকে, তাহলেই কিন্তু 7.5কে ভয় পাওয়ার দরকার আছে। অনেকের ক্ষেত্রেই দেখা যায় 7.5-তে পিতা মাতার হানি ঘটে, কারণ এই যে দায়িত্ব নিয়ে পড়া, কেন বলুন তো, পিতা বা মাতা তো এতদিন দায়িত্ব নিত, এবারে তারা চলে গেলে কি হলো, দায়িত্বটা আপনার ওপর পড়লো, সেই দায়িত্ব নিতে পারা, দায়িত্ব ঘাড়ে এসে পড়ে। এখন যদি শনি আপনার রাশিচক্রে খারাপ অবস্থানে থাকে, তখন কিন্তু এই ধরনের কোনো ঘটনা ঘটে, কেউ মারা যায়, তবে বাড়িতে বৃদ্ধ বৃদ্ধা থাকলে অনেক সময় তারা মারা যায়, মানে দায়িত্ব এসে পড়লো ঘাড়ে, তাহলে নতুনভাবে আপনাকে এবারে এগিয়ে যেতে হবে। তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই এই জন্য মানে 7.5 দ্বিতীয় স্টেজ বা তৃতীয় স্টেজে গিয়ে মোটামুটি গুরুজন হানি ঘটেই, মানে দেখাই যায় বেশিরভাগ ক্ষেত্রে যে ঘটেই, কারণ এটা কি বোঝায়, দায়িত্ব নিতে শেখানো। আর বেশিরভাগ ক্ষেত্রে অনেক মানুষের ক্ষেত্রে চাকরি জীবনে কিন্তু অনিশ্চয়তা দেখা যায় এই 7.5 সময়, চাকরি চলে যায় বা বিভিন্ন রকম প্রবলেম দেখা যায় কর্মক্ষেত্রে, কারণ যদি যারা অন্যায় করে থাকে কর্মক্ষেত্রে, এটা তার শাস্তি, হ্যাঁ। আর যদি যারা এতদিন ধরে নিষ্ঠা ভরে কাজের জন্য চেষ্টা করেছে, কর্ম করেই গেছে, নাম যশ পায়নি, এতদিন কর্মের জন্য কোনো মানে প্রাইজ পায়নি, তারা এই সময় এসে কিন্তু প্রাইজ পায়, হ্যাঁ, অবশ্যই পায়। আমি রুমেলা মুখার্জি আপনাদের বলছি, কিন্তু এটা তো সবার সামনেই বলছি, আপনারা একটু মেনে চলুন, জীবনের সঠিক গতিপথটা নির্দেশ করুন, হ্যাঁ, সঠিক পথে চলুন, আপনাদের জীবনে কিন্তু 7.5 থেকে নতুন উন্নতি শুরু হবে। আর যারা অন্যায় করছেন, যারা অন্যায় পথে চলছেন, তাদের আমি বলবো সাবধান হন, কারণ 30 বছর পর পর কালচক্রে শনি কিন্তু চন্দ্রের উপর আসেই, এবং যখন আসে তখন কিন্তু অত্যাধিক কষ্ট দেয় সবাইকে, এটা কিন্তু কারুকে ছেড়ে কথা বলে না। তাই অবশ্যই সাবধান হন, নিজের সঠিক পথ চয়ন করুন, নিজের পথে এগিয়ে চলুন, আর নিজের দায়িত্ব কর্তব্য অবশ্যই পালন করুন, সে মাতা পিতা হোক, স্বামী স্ত্রী হোক, বা সন্তান হোক, বা বন্ধুবান্ধব হোক, এবং নিজেদের যারা বাচ্চা আছো তারা পড়াশোনার ক্ষেত্রে, হ্যাঁ, নিজের কর্তব্য অবশ্যই করো, এবং যদি তোমরা কর্তব্য করো তাহলে কর্মের ফল অবশ্যই পাবে, এবং সেটা শুভ ফলই পাবে। এবং যদি ভালো লাগে, যদি আপনাদের আমি কোনো নতুন কিছু বোঝাতে পারি, নতুন কিছু শোনাতে পারি, যদি মনে হয় আমার এই কথাগুলো শেয়ার হওয়া দরকার, তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং বেল আইকনটি বাজিয়ে টিপে রাখবেন এই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আর সকলের মাঝে ছড়িয়ে দেবেন 7.5 সম্বন্ধে যে ভুল ধারণা, সেগুলো যাতে চলে যায়, এর জন্য এই কথাগুলো ছড়ানো দরকার। অবশ্যই আপনারা এই কাজে আমায় হেল্প করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৎ পথে থাকবেন, সৎ সর্বস্ব সব সময়
সব জায়গায় সততার জয় আছে, অবশ্যই আছে।